আজ ১৬ই মে, বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন। ১৯৭৬ সালের ঠিক আজকের এই দিনে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ। রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে লাখো জনতার সেই ঐতিহাসিক মিছিল এগিয়ে গিয়েছিল ফারাক্কা বাঁধ অভিমুখে। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং আমাদের নদীগুলোর অস্তিত্ব রক্ষা করা। মাওলানা মামুনুল হক সাহেব তাঁর সাম্প্রতিক একটি বক্তব্যে এই দিনটির গুরুত্ব এবং আমাদের বর্তমান বাস্তবতাকে খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে ফারাক্কা বাঁধ ছিল স্বাধীন বাংলাদেশের প্রতি ভারতের একতরফা ও প্রভুত্বসুলভ আচরণের একটি নগ্ন বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য বণ্টন নীতিকে সম্পূর্ণ উপেক্ষা করে যেভাবে গঙ্গার প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়েছে, তার ফলে আমাদের উত্তর পশ্চিমাঞ্চল আজ ধীরে ধীরে মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। পদ্মা, মহানন্দা সহ অসংখ্য নদী আজ নাব্যতা হারিয়েছে, যার মারাত্মক প্রভাব পড়েছে আমাদের কৃষি, জীববৈচিত্র্য এবং সাধারণ মানুষের জনজীবনে। সবচেয়ে দুঃখজনক সত্যটি কোথায় জানেন? আজ এই ঘটনার ৫০ বছর পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ কিন্তু ফারাক্কার সেই বিরূপ প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। নদীগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে, পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, আর আমাদের পরিবেশ ও কৃষি আজ চরম হুমকির মুখে দাঁড়িয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেশের স্বার্থ রক্ষায় যে ধরনের প্রয়োজনীয় কূটনৈতিক দৃঢ়তা দেখানো উচিত ছিল, আমাদের শাসক গোষ্ঠীর মধ্যে সেই দৃঢ়তা আজ পর্যন্ত দৃশ্যমান হয়নি। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের এই দিনে আমরা মজলুম জননেতা মাওলানা ভাসানীর সেই দূরদর্শী নেতৃত্বকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে মামুনুল হক সাহেবের কথার সাথে সুর মিলিয়ে আমি দেশের নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানাতে চাই। আমাদের নদী, আমাদের পরিবেশ এবং পানির ন্যায্য অধিকার রক্ষার এই সংগ্রামে আমাদের সবাইকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহ খায়ের।